চেয়েছেন গোসল ফরজ হওয়া সত্ত্বেও কি কি জিনিস পড়া জায়েজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। অনেকেই জানাবাত অবস্থায় বা গোসল ফরজ অবস্থায় তারা ডিপ্রেশনে থাকে যে কিছু পড়া যাবে কি না, কোনো জিকির আজকার করা যাবে কি না। তো এক্ষেত্রে ফতোয়া হচ্ছে জুনুবি অবস্থায় কোরআন তেলাওয়াত ছাড়া, খুব ভালো করে বুঝে রাখেন, জুনুবি অবস্থায় মানে গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত ছাড়া আপনি যে কোনো জিনিস, চাই সেটা দোয়া, জিকির, দুরূদ শরীফ ইত্যাদি পড়া জায়েজ। তবে মুস্তাহাব হলো এই যে আমলগুলো করবেন, এই আমলগুলোর সময় অন্ততপক্ষে যেন উজু করা অবস্থায় হয়। গোসল ফরজ আপনার সমস্যা নেই, তবে উজু করা অবস্থায় যদি হয় তাহলে এইগুলো উত্তম। এছাড়া আপনি আয়াতুল কুরসি এটা যদি কোরআনের আয়াত ছাড়া পড়েন, যে আমি কোরআনের আয়াত হিসেবে পড়ছি না, আমি জিকির হিসেবে পড়ছি, এরকম যদি হয় সেক্ষেত্রেও আপনি এটা পড়তে পারবেন। এই ব্যাপারে স্পষ্ট ফতোয়া রয়েছে আপনার আল ফিকহুল ইসলামী 1 নম্বর খণ্ড 462 নম্বর পৃষ্ঠা। ওয়ালা তাহরিমুল বাসমালা ওয়াল হামদুলিল্লাহ ওয়াল ফাতিহা ওয়া আয়াতুল কুরসি ওয়া সূরাতুল ইখলাস বিকসদি যিকরিল্লাহ তাআলা লিমা রুয়া মুসলিম عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم بذكر الله تعالى كل أحيانه। जो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সর্বাবস্থায় তিনি জিকির করতেন। তো এই যে আয়াতুল কুরসি বলেন, তারপরে দুরূদ শরীফ, সূরা ফাতিহা, এগুলোকে যদি আপনি শুধু দোয়া হিসেবে পড়েন, যে আমি দোয়া করতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে আপনি পড়তে পারবেন। কিন্তু যদি কোরআনের আয়াত হিসেবে পড়েন, যে আমি সূরা ফাতিহা পড়তেছি কোরআনের আয়াত হিসেবে, তাহলে আপনি পড়তে পারবেন না। এমনিভাবে হাশিয়াতুল ইবনে আবিদিন এখানেও রয়েছে, আপনার অনেকগুলো গ্রন্থের মধ্যে রয়েছে। কিতাবুল ফাতোয়া 7 নম্বর খণ্ড 692 পৃষ্ঠা, এখানেও রয়েছে। খায়রুল ফাতোয়া 2 নম্বর খণ্ড 90 নম্বর পৃষ্ঠা। ফতোয়া দারুল উলুম 1 নম্বর খণ্ড 171 নম্বর পৃষ্ঠা। কিতাবুন নওয়াজিল 3 নম্বর খণ্ড 153 পৃষ্ঠা। তারপরে কুররাতু আইনুল আবরার 1 নম্বর খণ্ড 181 পৃষ্ঠা। এমনিভাবে ফতোয়ায়ে আলমগীরি 1 নম্বর খণ্ড আপনার 92 নম্বর পৃষ্ঠা, এখানেও এই ফতোয়াটা রয়েছে স্পষ্ট। এরকম অনেকগুলো কিতাবের মধ্যে রয়েছে। আপনারা যদি কোনো ধরনের সন্দেহ হয় আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো মাসালা হচ্ছে আপনি জুনুবি অবস্থায় কোরআন তেলাওয়াত ছাড়া যে কোনো জিনিস আপনি পড়তে পারবেন। তবে কোরআন তেলাওয়াতের জন্য অবশ্যই আপনাকে গোসল করে নিয়ে, ফরজ গোসলের যে তরিকা আছে, গড়গড়ার সাথে কুলি করা, নাকি নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, শরীরের সর্বাঙ্গে পানি পৌঁছানো, কোনো অংশ যেন, চুল পরিমাণ অংশ যেন আপনার ভিজা মানে শুকনা না থাকে। তো এইভাবে গোসল কমপ্লিট করে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। তো কি কি পড়তে পারবেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কোরআন তেলাওয়াত ছাড়া বাকি সব জিকির করতে পারবেন। আর কোরআন তেলাওয়াত, নামাজ, এগুলোর জন্য অবশ্যই আপনাকে গোসল ফরজ যাদের হয়েছে, এটা গোসল ফরজ কাজ কমপ্লিট করে তারপর আপনি এগুলো আদায় করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জন্য আমরা যে কোনো মাসালা জানার জন্য আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।